নোংরামি করত, ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করত। আন্দোলন করতে পারে বন্ধ করে দিল, যে সিবিআই কে পরিচালনা করে শুভেন্দু অধিকারীর বস কতজনকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে, এটাও জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে, তাকেও জবাব দিতে হবে। আচ্ছা, আপনার এলাকায় সিসিটিভি লাগানো থাকে, অফিসার এখানে চিনতে পারছেন, এটা স্বাভাবিক। বাংলার হলেও যে বাংলার মানুষকে সবাই চিনে যাবে এটা সম্ভব? সিবিআই এর ওয়েবসাইট অস্ত্র ভোটকে ৭৮ বছর ধরে আপনারা নিয়েছেন। যে মুসলমানগুলো ওই জেলে জেল খাচ্ছে এটা যদি আজকে গুজরাটে হতো আমাদের সমাজের কিছু। দুটো বিষয়ে কথা বলেছি। একটা হচ্ছে এসআইআর এর নামে মানুষকে উত্তেজিত হতে বারণ করছি, আতঙ্কিত হতে বারণ করছি। কারণ নাইস টু মিট ইউ। এখানে এসে ভালো। নোংরামি করতো, ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করত। কত নোংরামি করতো বুঝতে পেরেছেন? আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা ওর প্রতিবাদ করেছিল। কি প্রতিবাদ করেছিল? মর্গের লাশ বিক্রি হয়ে যেত। ভাবতে পেরেছেন? এরা কিছুই ছাড়ে না, যা পাই তাই খেয়ে নেয়। মর্গের লাশ বিক্রি করে দিত, ভেজাল ঔষধ থাকতো, ওটির মধ্যে মচ্ছর হতো। আপনার আমার রোগীর সাথে এই নোংরামিগুলো হতো। এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল। সেই জন্য তাকে প্রথমে খুন করলো। কেন খুন করেছে? এই মাইন্ডটা ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করানো হলো। এখনো তিলোত্তমার পরিবার সঠিক বিচার পায়নি। আর অপদার্থ সিবিআই হাতে মামলা গিয়েছিল, সিবিআই হাতে মামলা গিয়েছিল। ওদের কাছে যে সিবিআই কে পরিচালনা করে শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ, তার কাছেও জানতে চাইছি যে এই রাত্রে তিলোত্তমাকে খুন করেছিল, ওই রাত্রে ওই করিডোরে যে সিসিটিভি গুলো ছিল, সেই সিবিআই কতজনকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে, এটাও জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে, তাকেও জবাব দিতে হবে। আচ্ছা, আপনার এলাকায় সিসিটিভি লাগানো থাকে, এখানে যদি খুন হয় আগে পুলিশ এসে কি করে? সিসিটিভিটাকে নেয় তো, নিয়ে কি করে? ও ছবি বার করে কতজন যাতায়াত করেছে। সিবিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে ৫৪-৫৫ জন ওই দিন রাত্রিরে যেখানে খুন করা হয়েছিল রাজপাশে ঘোরাঘুরি করেছে। কিন্তু অফিসার এখানে চিনতে পারছেন, এটা স্বাভাবিক। বাংলার হলেও যে বাংলার মানুষকে সবাই চিনে যাবে এটা সম্ভব? পদ্ধতি কি আছে জানার পদ্ধতি? সিবিআই এর ওয়েবসাইট, সিবিআই সোশ্যাল মিডিয়া সাইট, তাহলে সেটা করেছে? করেনি। শুধু আপনার ভোটটা নিতে চাইছে, আপনার মনে ভয় ঢুকে হওয়া অস্ত্র ভোটকে নিয়ে ৭৮ বছর ধরে আপনারা নিয়েছেন। পেয়েছেন নাকি? পেয়েছেন নাকি? এতদিন আপনারা কি পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, আর এখন সামাজিকভাবে বঞ্চিত হচ্ছেন। উল্টা আপনারা পিছিয়ে যাচ্ছেন। শুধু বিজেপিকে আটকাবো, সাথে সাথে আমার লোককে আমি পাঠাবো। তো সময় কি এসেছে? বিজেপিকে আটকাবো, আমার লোককে আইনসভায় পাঠাবো। বিজেপি তৃণমূলকে আটকাবো, আমার লোককে আইনসভায় পাঠাবো। এটা মাথাটা মানে একটু ঠান্ডা মাথায় ভাববে। আন্দোলন করতে পারে বন্ধ করে দিল, আপনাদের বলছি ভাবার চেষ্টা করুন। আপনারা শুনলে অবাক হবেন। এই পরিজাত গাঙ্গুলি নাম শুনেছেন? ওই কুলাঙ্গারটা বৈধ কাগজপত্র থাকার পরে গরু নিয়ে যাচ্ছিল। কিসের জন্য? হাল দেবে। একটা মা গরু নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে আসছিল কিসের জন্য? বিধবা মা দুধ বিক্রি করে সংসার চালাবে বলে। সেই পরিজাত গাঙ্গুলি এই গরুগুলোকে কি করেছে? কেড়ে নিয়েছিল।
কেড়ে নেওয়ার পরে ওদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল। সেই পরিযায়ী গাঙ্গুলি আজকে জামিন পেয়ে গেছে, আপনারা জানেন কি? হ্যাঁ, আর নিরীহ মুসলমানরা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলন করছিল, ওর মধ্যে কিছু কুলঙ্গার ঢুকেছিল। কুলঙ্গারের বিরুদ্ধে আমাদের লড়াই। ওই হরি কি ওর নাম কি, দুজন, আরে শামশেরগঞ্জে দুজনকে মেরে দিল না, না আমাদের নামটা এই মুহূর্তে মনে আসছে না, আর একজন পুলিশ গুলি করে মেরেছে, তিনজনের নাম আমার মনে আসছে না। যাক, ওই কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে নিরীহ মুসলমান 750 কাছাকাছি মুসলমান আজও জেলে থাকছে। এই ছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেছিল। হ্যাঁ, ওদেরকে যারা খুন করেছে, আন্দোলনের এলাকায় যারা হিংসা ছড়িয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা, ওতে আমাদের কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু নিরীহ মুসলমান শ্বশুর বাড়ি এসেছিল, জামাই শ্বশুর বাড়িতে এসেছিল, রাত্রে ঘুমাচ্ছিল, পুলিশ তুলে নিয়ে চলে গেল। মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে। এটা কার নির্দেশ হয়েছে? মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে। যে নিরীহ মুসলমানগুলো ওই জেলে জেল খাচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে আটকে রেখেছে, তাদের জামিনের জন্য কলকাতা হাইকোর্টে স্বনামধন্য লয়ারদের সাথে কথা বলেছি। তারা বলেছে আমরা ন্যূনতম ফিস নেব, মানুষের স্বার্থে তারা ন্যূনতম ফিস নিয়ে ওদেরকে জামিন করাবে, আর খরচটা বাকিটা আমি দেবো বলেছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের সার্টিফিকেট কপিটা আমরা করে তুলতে পারছি না। আর যে বাবু গেলেন, সেই বাবুকে একটু বলুন, 750 মুসলিম ছেলে অন্যায়ভাবে জেল খাচ্ছে, কি করা যেতে পারে? এই বাবু তো চারা মারল। এর এমএলএদেরকে আমি এমপি দেওয়ার ক্ষমতা নেই, বলার যে অন্তত সার্টিফাইড কপিটা তুলে দিই। ও কেন হয়ে গেছে? এটা যদি আজকে গুজরাটে হতো, আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী রাস্তায় নেমে আন্দোলন করতো না, কলকাতায় আন্দোলন হতো না। যে উত্তরপ্রদেশে 750 নিরীহ মুসলমানকে জেলের মধ্যে রেখেছে কেন? যদি প্রশাসন জবাব দাও, অবশ্যই তার জন্য রাস্তায় নেমেছে, আমরা বিরোধী করবো না। কিন্তু আমার পশ্চিম বাংলাতে, আমাদের সোনার বাংলাতে, আমাদের সম্প্রীতির বাংলাতে, আমাদের দিদিমণির বাংলাতে 750 মুসলমান, নির্দোষ মুসলমান জেলের মধ্যে যে 6 মাস ধরে পড়ে আছে, তাদের পরিবার পরিজন নিয়ে তার কিভাবে তারা দিন কাটছে, তা নিয়ে কোনো স্বঘোষিত বুদ্ধিজীবীদের খোঁজ নেই কেন? এটা বলি আপনার যাকে ইচ্ছা ভোট দেবেন, তবে একটা কথা, যে গাছ লাগাবেন সেই ফলেরই আশা করবে। লাগিয়েছেন আম গাছ, আর আপনি জামের আশা করছেন পাবেন। দিয়েছেন চোরকে ভোট, আপনি ভালো সমাজ ব্যবস্থা চাইছেন, পাবেন। ভালো সমাজ ব্যবস্থা চাইলে ন্যায়ের উপরে যে দাঁড়িয়ে আছে, নীতির উপরে যে দাঁড়িয়ে আছে, তাকে ভোট দিতে হবে। আর না হলে মুসলমানকে ভোট দিয়ে জিতালে মুসলমান শান্তিতে থাকবে, দলিতকে ভোট দিয়ে জিতালে দলিত শান্তিতে থাকবে, আদিবাসীকে ভোট দিয়ে জিতালে আদিবাসী শান্তিতে থাকবে। এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনাদের মধ্যে থেকে দোয়া আশীর্বাদ নিয়ে আমি দিচ্ছি তো আইনসভার মধ্যে 43টা মুসলিম বিধায়ক আছে, তারপরে আজকে মুসলমানদের দুরবস্থা কেন? তাহলে 68টি দলিত বিধায়ক আছে, আজকে দলিতদের অবস্থা কেন? 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে, আজকের এই দুরবস্থা কেন? তাহলে মানুষের মতো মানুষ জনগণের জনপ্রতিনিধিকে যতদিন না পাঠাতে পারবে, এই দুরবস্থা আমাদের হবে। কটা বাজে? এখানে মাইকের আওয়াজ আসবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সব ভালো থাকবেন। 1 মিনিট বাকি আছে নাকি? ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের বলবো, রাজনীতিকে মারামারি হানাহানিতে জড়াবেন না। এতে লাভ কার হবে? দাদার হবে। এতে লাভ কার হবে? দাদাদের হবে। আর ক্ষতি কার হবে? এই বুথের লোক, যারা 300 টাকা, 350, 400 টাকা দিনে কামাচ্ছেন, সকালে উঠে বসে পড়ছেন এই আপনার দর্জির সেলাই মেশিনের সামনে, খাওয়া দাওয়া, পরিবার পরিজন, নামাজ কালাম, ধর্ম কর্ম সব বাদ দিয়ে শুধু কি করছেন? সারাদিন সেলাই করে যাচ্ছেন। 300 টাকা, 400 টাকা খুব বেশি, এখন তো কেমনই হচ্ছে না বেশি। এই নিয়ে কোনো কথা আছে দেখেছেন? তাদের ক্ষতি হবে। তাই অনুরোধ করবো, ঝামেলা হিংসাতে জড়াবেন না আপনারা। যেদিন দেখবেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই করছে, অধীর রঞ্জন চৌধুরী ফিরহাদ হাকিম হাতাহাতি লড়াই করছে,
সেই দিন আপনারাও লড়াই করুন। এতদিন ওই লড়াই চাই, লড়াই করে বসতে চাই। আমি একটু স্লোগানটা উল্টে দিয়েছি, নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। যে মাস্টার সাহেব বলছেন এসসি সার্টিফিকেটের কথা, ভাইপোর সাম্রাজ্য বিছাতে পারে, তাহলে এখন সময় এসেছে আমরাও আমার ভাইপোর কথা ভাববো। আমার ভাইপো কাপড় শিল্পে কিভাবে, আমার ভাইপো আগামী দিনে ওই 14 তলাতে গিয়ে কিভাবে গার্মেন্টস এর বিজনেস করবে, আমাদেরকে ভাবতে হবে। আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা আমাদের সাথ দেন, এই বিজেপি তৃণমূল বিজেমূলকে যদি বাংলা থেকে হারাতে পারে, আমাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসে, সর্বপ্রথম যে কাজগুলো হবে তার মধ্যে হাওড়া জেলার কাপড় ব্যবসায়ীদের জন্য বলে যাচ্ছি, ওই নবান্ন 14 টাকা আপনাদের জন্য বাঁচিয়ে দেওয়া হবে। আপনারা ব্যবসা করবেন, এরকম আমি আমার ভাইপোর কথা ভাববো না, উনি ওনার ভাইপোর কথার জন্য যদি এত লাশ ফেলতে পারে বকলমে, তাহলে আমরা লাশ ফেলবো না, অন্তত লাশ না হওয়ার থেকে দূরে থাকবো। আমরা লাশ আর হবো না। সিএ নাম করে আপনাকে আমাকে উত্তেজিত করতে, সরি কি এসআইআর নাম করে, তাহলে আমাদের কাজটা কি হবে? প্রথম কাজ হবে, আপনার এখানে কিন্তু অলরেডি অফিসার দিয়ে দিয়েছে, তৃণমূল বলছে এসআইআর করতে দেবো না, আর আমি বলেছিলাম এসআইআর এর নামে আতঙ্কিত হবেন না। তৃণমূলের বন্ধুরা তো আমাকে যা দেওয়ার দিল, যা দেওয়ার দিয়েছে, কিন্তু আজকের ডেটে আমি আবারও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আর তৃণমূল দ্রুত এসআইআর করার জন্য ৮০,৬০০ সংখ্যাটাও বলে দিচ্ছি, ৮০,৬০০ বুথে পশ্চিমবাংলা সরকার অফিসার দিয়েছেন এসআইআর করার জন্য। কি হবে বলুন, কি হবে? আমি এটাও বলে যাচ্ছি যে ভাই, এখানে একটা রক্তদান শিবির, সামাজিক অনুষ্ঠান, সত্যি কথা বলছি, আমি এই কথা বলার জন্য আমি আসিনি পলিটিক্স, মানে এই ধরনের আমি যে প্রোগ্রামটা ছিল তামান্না, তিলোত্তমা, আনিসকে নিয়ে বলতাম যে সামাজিক বার্তা, রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য দিতাম। আমি আগের মনে এসেছিলাম, সামাজিক বার্তা দিয়ে যাইনি, দিয়েছিলাম তো, সেরকম পলিটিক্যাল কথাই বলেছি, যদিও আমি পলিটিক্যাল আপাতমস্ত, কিন্তু যখন আমাকে খোঁচিয়ে ঘা করেছো ভাই, সহ্য করতেই হবে, সহ্য করতেই হবে। যেটা বলছিলাম, আপনাদের এখানে অলরেডি ৮০,৬০০ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি অফিসার দিয়ে দিয়েছে অলরেডি এসআইআর করো। কোথায় যাবে? পালাবেন? এই বাবু সাইড দাও, কোথায় যাবেন? এই পালাবেন নাকি? বাঘ এসছে, ঘরে যে ঢুকে দরজা দিয়ে দিলে বাঘ চলে যাবে? এসআইআর করার জন্য বাঘকে ডেকে নিয়ে আসলো, ৮০,৬০০ অফিসার দিয়েছে, আর এদেরকে সুপারভিশনে যারা থাকে ৮,০৬০টা অফিসার, প্রায় তাহলে ৯০,০০০ অফিসার কে দিল? মমতা ব্যানার্জি দিল এসআইআর করার জন্য। আর তার ধন্যবাদ জানাই, নানা বাধা বিপদকে উপেক্ষা করে আপনারা এখানে এসেছিলেন। আর আমি অনুরোধ করব, এই কোন জায়গায় হয়েছে, কে করতে দেয়নি, এইগুলো হচ্ছে ছোট বিষয়, এই নিয়ে আজকের পর থেকে চর্চা করবেন না। কাকে আপনারা টোল বিক্রি করবেন, সে তো আমার ভাই, সে তো আমার ভাই, আমার পাড়ার লোক, তো তার সে নিজের ইচ্ছায় করেনি, তাকে করানো হয়েছে। ওপরে বসে আছে যারা, তাহলে ওপরের কথা শুনে নিজেদের ভাইদের মধ্যে টোল বিক্রি করবো, এ করবেন কি আপনারা? আমি অনুরোধ করছি, এটা ভুলে যান, এটা ভুলে যান। রাস্তা ক্লিয়ার করো রে। সামাজিক কাজে বাধা, মঞ্চ খুলল প্রশাসন। দেখুন, প্রশাসন তৎপর, প্রশাসনকে তৎপর হতে কারা বলছে? শাসক দল। এবার এই প্রশাসন যদি সমাজে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে যদি এত তৎপরতা দেখাতো না, তাহলে আমাদের সমাজে আমাদেরকেও বিরোধী দলকে পলিটিক্স করার জায়গায় আমরা পেতাম না, বা এই বিরুদ্ধ এবং একটা সামাজিক কাজ। তিলোত্তমা, তামান্না, আনিস খানের স্মৃতিতে রক্তদান শিবির, যখন প্রতিদিন পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, আর ব্যর্থ সরকারের নামে সার্কাস চালানো যারা আছে, সরকার চলছে, একটা সার্কাস চলছে, এই 1800 থেকে 2000 ইউনিট রক্তের ব্যবস্থা করতে পারে না।
তখন আমরা আমাদের উদ্যোগে চেষ্টা করি কিছু রক্তের যোগান দেওয়া। সেই জায়গাতেও আজকে শাসক দল বাধা দিচ্ছে, প্রোগ্রাম করতে দিতে চাইছে না, যাতে প্রোগ্রামটা আরও ছোট হয় সে চেষ্টা করছে। এর জবাব মানুষ দেবে। আপনি একটা কথা বললেন নয়াবাস থেকে, যে এসআইআর করতে আসলে কেউ বাধা দেবে না, এসআইআরটা কাগজ দিয়ে বাঘবন্দি করতে হবে। দুটো বিষয়ে কথা বলেছি। একটা হচ্ছে এসআইআর এর নামে মানুষকে উত্তেজিত হতে বারণ করছি, আতঙ্কিত হতে বারণ করছি। কারণ রাজনৈতিক কারবারিরা মানুষকে উত্তেজিত করতে পারে। একদিকে শুভেন্দু অধিকারী বলবে, অপরদিকে মমতা ব্যানার্জি বলবে। দুয়ের চক্করে পড়ে মানুষের পাজেলড হয়ে হয়তো কোনো ভুল ডিসিশন নিয়ে নিতে পারে। তাই আমার বক্তব্য, যে অফিসার এসআইআর করতে আসবে তার সাথে কোনো খারাপ আচরণ করার প্রয়োজন নাই। তার পার্টিকুলার ডিটেলসটা নিয়ে রাখবেন, যে যে ডকুমেন্টস চাইছে সেগুলো প্রোভাইড করবেন। যদি সেই অফিসার অন্যায় কিছু কাজ করে যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয়, তাহলে আইনের মাধ্যমে কাগজের মাধ্যমে তাকে আমরা বন্দি করবো, আইনের মাধ্যমে। মানে আমরা বন্দি করবো এটা না, আইনের মাধ্যমে বন্দি করবো, তার জবাব আমরা দেবো। দ্বিতীয় কথা হচ্ছে 14 তলাটি তৈরি হয়েছিল জনগণের ট্যাক্সের টাকা থেকে, যে গার্মেন্ট শিল্পের একটা পাইলট প্রজেক্ট হিসাবে। ওখানে একটা হাব হতো, যেখানে এই গঙ্গার এপার ওপারে প্রায় আমার মনে হয় রাজ্য সরকারের কাছে এই ডেটাটাও নাই, প্রায় 20 লক্ষের অধিক মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে দর্জি শিল্পের সাথে যুক্ত। আজকে মৃতপ্রায় একটা শিল্প হতে চলেছে। তো এই শিল্পের উন্নতিকরণের জন্য ওই 14 তলাটি তৈরি হয়েছিল। তৎকালীন বাম পিরিয়ডে বুদ্ধবাবু সম্ভবত তখন চিফ মিনিস্টার ছিলেন, তৈরি হয়েছিল। সেটা আজকে কি হচ্ছে, গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তারা সেখানে অ্যাক্সেস পাচ্ছে না। বলা হয়েছিল রাইটার্স 6 মাসের মধ্যে ফিরে যাবে, কিন্তু করেনি। তার পরিবর্তে বলেছিল নুঙ্গি স্টেশন 400 কোটি টাকা বরাদ্দ করছে, এটার হিসাবে ওইটা করবে 14 তলা হিসাবে। এখন আমি আপনাদের বলতে পারি, একটা ইট পর্যন্ত নতুন করে গেঁথেছে ডাকতে পারবে না। অর্থাৎ আমার গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত ভাই বোনেরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে যদি আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেয় শাসক সরকার পরিচালনার, তাহলে আমরা এই নবান্ন থেকে 14 তলা থেকে নামাবো, প্রশাসনিক দপ্তরটা নাবিয়ে আমার গার্মেন্ট শিল্পের জন্য যে নিয়েতে যে ইচ্ছা এই প্রজেক্টটা তৈরি হয়েছিল সেটা আমরা ওখানে শিফট করব। আর প্রশাসনিক বিভাগ যেখান থেকে চলার সেখান থেকে শিফট করব। আরেকটা কথা, যে এই যে আপনাদের এই যে বার্তাটা দিলেন, এটা কি শুধু বাঁকড়ার মানুষের? আমি যাচ্ছি। এটা কি শুধু বাঁকড়া? না, মোটো বাঁকড়া মানুষের জন্য নয়, রাজ্যের মানুষের জন্য। এটা গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তাদের বার্তা, এটা তারা এখন দেখুক কি করবে। আর এসআইআর নিয়ে রাজ্যের মানুষ, একদম রাজ্যের মানুষ। যে আমার বক্তব্য একদম স্পষ্ট, যে আতঙ্কিত হবেন না, উত্তেজিত হবেন না, এই দুটোতেই মানুষের ক্ষতি ডেকে আনবে। রাজনৈতিক কারবারিরা লাভবান হবে। এসআইআরকে ভয় পাওয়ার কিছু নেই। বাঘকে নিয়ে আসছে, বাঘকে পেয়ে ঘরে ঢুকে গেলে দেখে বাকি চলে যাবে। আইনের মাধ্যমে খাঁচাবন্দি করতে হবে। ওষুধ কোনটা? কাগজ আছে। আরে থাক না বাবা, ও থাক না, বয়স্ক লোক পায়ে ছোটা যাচ্ছে, ক্ষমতা নেই। चलो बहुत बढ़िया, अच्छे से गैप करो। तुम ना क्यों ना तो चलो उधर को ये जाओगे बढ़िया से। बहुत थोड़ा सा, बहुत बढ़िया। যাবি রে তো আছে
আমি করবো দেখতে কেমন লাগছে হিরু? নাইস টু মিট ইউ। না না আর কাকে করবো না, এখানে এসে ভালো লাগছে। কিন্তু 5টা চোর দেখে নিয়ে আছে, আমি দেখতে পাইনি। ধরাটা ঠিক হয়নি। হ্যাঁ এবারে হয়েছে ধরাটা। কম যাই সবাই আমাদের যারা আছে তার হাতে দিয়ে পাঠাবো স্টেপ বাই স্টেপ। আমি এসে বলে দেবো ও দোষী। আমার একটা পরিচয় আছে, আমি বাড়ি থেকে বিরাম করি। বাবুলাল গাড়ি কোথায়?